আর বউ আর হাম দি বাড়ি একটা ধরাই আল্লাহ দয় পুরুষেরা তোরা বাড়ি করিচ্ছা বিয়া কর বিয়া কর আই মানে আর বদল কয়েক বছরে মরি যে মা গো খুনে যেতেছি এগুলা মিলেতে মিলেতে খুন খুন আতুডা ইনশাআল্লাহ বাড়ি করব না বিয়া করব আমিন আগরে হাম দিক কলজা ভাঙ বেল্লা এতিরা বাড়ির কাজ ধরায় কোন পুরুষ বাড়ির নাম লচ্ছে কাজী ইব্রাহিম সাহেবের লাইনে চলবি বেটা পুরা পৃথিবী এভাবে আমিন করে। তো ধনীরা গরিবদের দিকে একটু চাইয়েন, তারা অসহায় অজ্ঞ অনাথ শ্রমিকের একটু জকাত টকাত দিয়েন, তারে রিওয়ার্ড করিয়ে তোরা আন্তরিকভাবে কাজ করবি, মালিক আল্লাহ দোয়া করবি আল্লাহ আমার কোম্পানির মালিক যাতে ইট যাতে বেশি বিক্রি হয়, আমার কোম্পানির গার্মেন্টসের পণ্যগুলো যাতে বেশি বিক্রি হয়, আল্লাহ আমি যে কোম্পানির অধীনে চাকরি করিয়ে আল্লাহ তাকে রিজিক বাড়াইয়া দাও। এইভাবে দোয়া করবেন, আল্লাহ তাদের মাধ্যমে আল্লাহ আপনাদেরকে রিজিক দিতেছে পড়ি আমিন। আমি আমার পরিবারে বলি তোমরা সকলে আমার বক্তব্য দোয়া করবে। আর হুতের কই হুতরে টেয়াডিতে খাসের হড়সের এটি সব মানুষের টেয়া, তাহলে দোয়া কর। এই যে বাট্টা খাসের মানুষের টেয়া, তাহলে দোয়া করিস। কত অসহায় গরিবেরা এটি চাঁদা কালেকশনের টেয়া দিছি, এটি দিয়ে রংবাজি করিচ্ছে, বিদেশ দিয়ে যাই একটা টেয়া নষ্ট করি না, তবু একটা টেয়া অপচয় করতাম গেলে তবু ছবিটা বাসি ওঠে, আহা আল্লাহ কাঠ টেয়া দিয়ে সব করিও। শুধু শিখার জন্য বিদেশ যাই আমি। আজকে একটা কথা বললাম, একটা সভ্যতা দেখলে, কনস্ট্রাকশন দেখলে, মানুষের তারপর নৃবিজ্ঞানগুলো দেখলে জ্ঞানের মানে দিগন্ত খুলে যায়, কোরআন হাদিস গবেষণা করতে সুবিধা হয়। এই কারণে আমি দেশে দেশে ঘুরি। তোরা তো মনে করস মনে হয় বিয়ে কিতা জানি। আমিন ক লিল্লাহে তাকবীর। ঘুমাইনি, কষ্ট হয়নি? তো এবার বুঝছেননি কেন সকালে মোমেন বিকালে কাফের, বিকালে মোমেন সকালে কাফের। আসেন আরো সহজভাবে এবার আসি, আস্তে আস্তে লাইনে আইয়ে। আজাদনগর উড়ি গেছি কেন টান দিমে, শুধু সোনাপুর আইলে উড়াল দিয়ে পড়লেন। রেডি? এই আগে যে ডগির মধ্যে দাম চুরি হইতো, কম দাম চুরি হয়নি? হ্যাঁ, সোরারে যদি তুই এর মধ্যে দেশ কিতা কয় যে এই দানের গোলার মধ্যে দি কস তোর আল্লাহ দোয়াই তুই ইয়া করি এলা এই দানগুলো লই যে আরে মুক্ত কর, সোরা নিবনি? হ্যাঁ নিবনি? জীবনও নিত না, এটা আরে আল্লাহ আগল বানাইছে আমি দান চুরি করতাম। সোরাহন গরম হান্দাই ফ্রিজ যত যত নিয়ামত আছে কিচ্ছু নে না। এত সুন্দর বউ, তোর বোর দিকেও চাইতো না। বউ কয় সোরা কয় বোধ জ্বালাতিতে হয়ে গেছি, সাইবার টাইম নেই, সোরা শুধু স্বর্ণ আর টেঁ আসা, ঠিক নেই? তো দেশেরও কিছু বড় বড় সোর আছে, এগুন ব্যাংক দেউলিয়া করে। এত তোর আরো বড় সোর আছে যেগুন আমেরিকা বই বই আঙ্গো $62 বিলিয়ন লই যাবে। আঙ্গো 100 বছরের রিজিক, 40 কোটি মানুষের 100 বছরের বাজেটে টেয়াই হোলা এটা লই গেছে। এর চেয়ে হোলা 300 কে বিয়ে যাচ্ছে দেশ, পুরা পৃথিবী শেষ হয়ে যাবে। সেঞ্চুতে হোলা গেরে মা গো মা, যে তালের দাদা হে তালের মা, হে তালের হোলা, এই না রং ওলার কাকুরাও খারাপ কম আসিল না। নাউজুবিল্লাহ কও বেটা, আঙ্গর হত্যা করে থুইছে বেটা, হত্যা করে থুইছে। তো এগুন টেয়া হ্যাক করে, চালান করে। আরো কিছু পৃথিবীর আষ্টনগা নাড়া আছে, নাড়া। এই দেখ ওয়াজ বুঝতে হইলে খেয়াল করতে হবে, এই যে টাকা এগুন ডাইরেক্ট সুপার নোট বানালায়, ডলার $1 সমান 120 টিয়া। এই টিয়ার একটা নোট আছে, নম্বর আছে, বর্গিয়ার জব 78080307 টাকার নম্বর। প্রায় 50টা সিগন্যাল আছে, ব্লাইন্ড সিগন্যাল এখানে আছে। এটা ধরিয়ে অন্ধ টিভি গো, এটা 800 টাকার নোট। তো এই সব সিগন্যাল ঠিক থাকলে এটারে কি কয়? আসল নোট, জেনুইন নোট। একটা সিগন্যাল বেশ কম থাকলে এটারে কি নোট কইব? জাল নোট বা ফেক নোট। আর একটা নোট আছে ভাই সাহেব, এই টিয়াটার শেষের নম্বর হইল 07। এইটার সিগন্যাল টিগনাল সব ঠিক আছে। এই রামগতি যদি এটা 500 কোটি টাকা ছাড়ি দেয় বাজারে, ঢাকা যদি 1000 কোটি টাকা ছাড়ি দেয়, একই নম্বরের টাকা মেশিনও ধরতে ন, এটা অরিজিনাল নোট, মেশিনও ধরবো কেমনে? এটারে কি কয়? ফেক নোট। কি কয়? ফেক নোট।
টাকা না, সুপার সুপার নোট, ভুল কইছি আমি, সুপার নোট। কি নোট? সুপার নোট। টাকা অরিজিনাল চলছে টাকা। এই পৃথিবীটা 224টা রাষ্ট্রের মধ্যে 58 জন ফাঁড়া চালাইতে আছে দেশটা। আমার জো বাইডেনের দমক দিতেছে। ইরাক হামলার সময় 91-তে হজরতুল্লাহ বুশ গাদেবাহুল্লাহ তাআলা কেমন তিনি সুপার ডলার দিয়া পুরা ইরাকের সম্পদগুলা লই গেছে গা। কারণ এখানে যদি ডলার বিক্রি করি সব তো টেয়া বই যাবো, তেলও যাবো। এই জো বাইডেন সারা পৃথিবীর অর্থ নিয়ন্ত্রণ করতেছে। ভ্লাদিমির পুতিনকে পয়সা বহুত খাইছ, ফাইজলামি কমলার আমরা কিন্তু টিয়া বানালাম। এই জন্য ব্রিক্সে তারা অর্গানাইজেশন করে ব্রিক্সে মুদ্রা বানাইতে স্যার। ব্রিক্সের মুদ্রাটা যেদিন তো চালু করতেছে সেদিনে পরমাণু হামলা। পরমাণু যুদ্ধের চেয়ে বড় হামলা হচ্ছে সুপার ডলারের, সুপার নোটের হামলা করা। কারণ এই টাকায় পৃথিবী নিয়ন্ত্রণ করতেছে। সারাদিন ব্রিক ফিল্ডে কলজাটা হানি করে টিয়া 600 যে খানাটা দেয় রে আমজা করি ধরি মারি সহ খাই এলাস। আই লেবারের লগে খাই, আয় দেখছি শুধু কিতার আনছি ইটা সাইডানে নন্দী খালি মারে। আমিও একটু আগে খাই আইছি, আই হাতাকর লগে যোগদান করি আর কি, শরিক হই। তো এখন আর তারা মুহূর্তে সুপার ডলার দিয়ে সারা পৃথিবীর সম্পদের মালিক। এই আন্তর্জাতিক আষ্টনৌকা ফাঁড়া আর নাড়া এই আগে 1000 কোটি মানুষের কানে ধরি ঘুরায়। সবচেয়ে জগতের সেরা নাড়ার নাম হযরত ইবলিস গাদাবাহুল্লাহ তাআলা। হেতে তোর সবচেয়ে দামি জিনিস ঈমান হ্যাক করতে চাইবে। হেতে আল্লাহর সামনে আতে থাবুড্ডি কথা কয়, আল্লাহ ইন্নী লা উগওয়িয়ান্নাহুম আজমাইন। আমি আদম সফিউল্লাহর যেরকম ল্যাংডা করি হালাইছি পৃথিবীতে। আদমের ওলামাইয়া রামগতি তো কেন জান্নাত যায় হয় তাগো একদিন আর 12-14 দিন যা লাগে। সেন্টেন্সটাতে কি করছে? 4টা হরফে তাকিদ দিছে, ইন্না লা উগওয়িয়ান্নাহুম আজমাইন। লজ্জান তাকিদ আনছে, আমি অবশ্যই এবং অবশ্যই এবং অবশ্যই এই বনি আদমেরে ধ্বংস করি ছাড়িও, আমি তাকে জাহান্নামে নি ছাড়িও। আল্লাহ রহমত থাকলে হাইতিন এতটা কইয়ের নাম নেই। এই ও আজ এখন ঢুকে গেছি সোনাপুর রাস্তা চলিয়েছি, রেডি থাক 2-3 মিনিট বালা করি হন। যেদিন তুই এই রামগতি থেকে বিদায় নিবি হায়াত আছে তোর 1 সেকেন্ড। কয় সেকেন্ড? এই সময় তোর সামনে রেজাল্ট শিট চলিয়ে আইব তুই জান্নাতি না জাহান্নামী রে ভাই। এই সময় যদি তুই কলমা পড়স লা ইলাহা তুই জান্নাতি। ইবলিসা চিন্তা করবো তারে দিয়ে আমি বহুত 2 নম্বরই করাইছি, জিনা করাইছি, সুদ খাওয়াইছি, এতে আবার তওবা করে ঠিক হয়, এখন তো সে জান্নাতে চলে যায়। তখন ইবলিস আপনার ইমান চিন্তাই করব। আপনারই কামাসালি শাহিদ তোয়ানি ইজ কওলা লিল ইনসান নিকফুর। ইবলিসে উদাহরণ তেমন, সে বলবে ইকফুর তুমি কুফরি করো। ফালাম্মা কাফারা ক্বালা ইন্নী বারিয়্যুম মিনকা ইন্নী আখাফুল্লাহ রাব্বাল আলামিন। যখন আপনি কুফরি করবেন ইবলিসে কো মনে আয়তরে চিনি না। এটা কখন করব? সাকরাতুল মউত চলাকালীন সময় 1 সেকেন্ড বাকি আছে। আপনার আব্বা আম্মার সুরুদ্দরি ইবলিসে আইবে, আপনার তো গ্যারগ্যারানে শুনি গেছে। 6টা স্টেপে রুডা বার হইব, 4র্থ স্টেপে খাড়াইব ওয়াইজা বালাগাতিল হুলকুম। তোমাদের রুহু যখন হুলকুমে আইব কণ্ঠনালীতে ওয়াহিন ইজিংতান জরুর, তোমরা সব তাকাই থাকবে, জীবিত এবং মুমূর্ষ লোক সব চাই থাকবো। ফাবাসারুকাল ইয়াউমা হাদিদ, তোমাদের চক্ষু রাডারের মতো হয়ে যাবো, জান্নাত জাহান্নাম সব দেখবো। এই ফাঁকে ইবলিস আপনার মাছ সুরুদ ধরিয়ে কি তোর আব্বা তো কষ্ট হয় কেন? আহা মা গো মরে যেতেছি তো গো মা, আজরাইলের জাকান দানিতে পরে বেটা আজরাইল টাজরাইল এটি বুয়া এনে কষ্ট আছে। কলমা হরিচ্ছে আব্বা, কলমা হরিচ্ছে কি লাইল্লাহ কস দূর বেটা। আর সেটা ছুটি আয় তোর মা দে কহে আর 4 বছর আগে মরছিলেন দে মা, মা গো মায় মরে যাই তো কলমা হরিচ্ছে কথালি ইসলাম বুয়া কেন কহ এ কইছে হায়াত কতক্ষণ আসিল? 1 সেকেন্ড। আজরাইল আলাইহিস সালাম এই এনে আতবরি দিওয়ান না যে হাতে গারকা এমনি টানি রুটা বার করি নাকের আগা টানলে রব্বির জিউন লাআল্লি আমালু সালিহা। আল্লাহ ও আল্লাহ আপনার রুটা ফেরত দেন না, আয় ইমান গ্রহণ করিও, ভালো কাজ করিও। জো বাইডেন ভ্লাদিমির পুতিন বাইসা ফেরা কইব আল্লাহকে বান্দা আর সুযোগ নেই।
এই শেষ মুহূর্তে সকল ব্যক্তি ধরা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত সাকরাতুল মউতে আটকিছে। হুজুর কান্দি দিছে, আজরাইলের কত সালাম দি তাহলে ইডি করস। ও নবী কি হইছে? কত তো আর মারি লিছ, তুই আরে কিতা করস সেটা কসা। ও নবীও সবচেয়ে সহজ মৃত্যু আমি আপনাকে দিচ্ছি। কোন নবী রাসূল অলি আব্দাল নেককারে করে আমি এত কষ্ট দিন, সবচেয়ে সহজ মৃত্যু আপনাকে দিয়ে। আজরাইল রে, আমার কাছে মনে হইতেছে তুই সাতটাও আসমান জমিনে দিয়ে আর কলিজারে চাপ দিয়ে দিচ্ছ। এরে আর রামগতি রে, মানুষটি সহজ সরল মানুষ, ডায়াবেটিসের রোগী, হার্টের রোগী, 10টা অপারেশন, তা করে কষ্ট দিলে তারা কেমনে ইমান রাখবো? কোন নবী এর চেয়ে সহজ ক্লাস আমার কাছে নাই। তাহলে এই মুহূর্তে আপনি কেমনে ইমান রাখবেন? কথা বুঝছেন নি? এই ওয়াজানা নগরে প্রশ্ন করবেন এতক্ষণ ইউনিভার্সিটি ঘুরাইছি, কিতাব বেচছি, আসল কথা চলিয়ে আছি। আপনারা বস্তা বস্তা নামাজ হয়নের, বস্তা বস্তা রোজা রাখতে আছেন, মানে হাজার হাজারে কোটি কোটি টিয়া দান করেন। শেষ মুহূর্তে তো হাতে আমাদের ইমান চিন্তাই করব। আপনারা কোনো হুজুর কইছে নি বলে হুজুর তাইলে সেই সময় কি করতাম? এই মেডিসিনটাও আল্লাহ দিয়ে দিছে সূরা মুমিনুনের 97 এবং 98 নম্বর আয়াতে। ওয়াকুর রব্বি আউযু বিকা মিন হামাযাতিশ শায়াতিন। নবী আপনি বলুন আপনার রবের কাছে আপনি এভাবে আশ্রয় চান ইবলিসের নাডামি ষড়যন্ত্র থেকে। ওয়া আউযু বিকা রব্বি আন ইয়াহদুরুন। রব, এই ইবলিস যে সময় এটি আনে হাজির করি, মওতা ব্যক্তির আমার কাছে আইব, আমরা আরে মহব্বত করি, আমরা আরে ইমানান হড়ে দিয়েন, আরে কলমা গানে তলকিন দিয়েন গো আল্লাহ, আরে আপনি শিখে দিয়েন লা ইলাহা ইল্লাল্লাহ মান কানা ফি আখিরি কালামিহি লা ইলাহা ফাদাখালাল জান্নাহ। যার শেষ কথা হবে লা ইলাহা ইল্লাল্লাহ সে জান্নাতি। সুবহানাল্লাহ। মুমূর্ষু রোগীর কাছে 10 বছর 12 বছর বুড়িয়া লাসারে রয়েছে, তাইলে এই বুড়িয়া যখন দম যায় হুন্ডা অ্যাক্সিডেন্ট আজাদনগর মার্কেটও আনন্দ পরিবহন এত মাথার মগজ টুস করে উঠে গেছে। যদি দেন জিরবা লড়ে ছড়ে আসে চোখ মেলে, তারে শিখে দিন আব্বা ও কার হতো তুই তুই লা ইলাহা ইল্লাল্লাহ ক। আল্লাহ নবী বলছে লাকিনু আমওয়াতাকুম বিলা ইলাহা ইল্লাল্লাহ, তোমরা তোমাদের মুমূর্ষু রোগীগুলারে লা ইলাহা ইল্লাল্লাহ তলকিন দিবা, শিখে দিবা। আপনার প্রিয় স্ত্রী মারা যেতে লাগলে, আম্মা মারা যেতে লাগলে, আব্বা মারা যেতে লাগলে, হুত মারা যেতে লাগলে তা করে কইবেন মা গো, ও মা কত কষ্ট করছেন গো মা, আপনার চলিজানের অবস্থা ভালো না, আপনি বলেন লা ইলাহা ইল্লাল্লাহ। প্রিয়তম স্ত্রী তুমি বলো লা ইলাহা ইল্লাল্লাহ। নোয়াখালী বিজ্ঞান প্রযুক্তি ইউনিভার্সিটি থেকে তোমার সাথে প্রেম করি বিয়ে করছি, তুমি আজ মরি যাও। কিরে বিয়ের আগে প্রেম যায় আসেনি? ও না, তাইলে বিয়ে করি প্রেম করছি। আমার ভুল হয়েছে, বিয়ে করি প্রেম, কথা ক বিয়ে করি প্রেম করছি। হ্যাঁ তিনি কইবেন ডার্লিং তোমার তো অবস্থা ভয়াবহ, আইসিইউতে আসো, তুমি বলো না লা ইলাহা ইল্লাল্লাহ। নবীর এই কথাটা কেউ বুঝলো না, বাংলাদেশের কেউ আমল করে না। মুমূর্ষু রোগীর সময় খেয়াল করি চাইয়েন যে কান্দা জহিরুদ্দিন বাবর ওদার গাড়া যখন আজাদ মার্কেটে তুই আইয়ে তার বড় বোন তাড়াতাড়ি কান্দে, মা যখন মরতে লাগে, আহা ভাই ও বড্ডা ভাই, ও বড্ডা ভাই, আহা কিতা চাইতেন আইছে নবায় উত্তরের গড়, আব্বা কাতলা মাছের মত পড়িলা রইছে গো। আহারে ভাই কারণে মা কইম আহা ভাই রে, সেগুলো বেড়িরা আরো বিলাপদারি কাঁদে, হোলানে ভিডিও করে, টিকটক ভিডিও করে, কোনা এই বেড়িকার কান্দা সুন্দর আছে ল ভিডিও ল। এরকম সিটিং বড় বোন আমাদের নোয়াখালী নাই রে, তুরস্কে ভূমিকম্পে তোরা দেখছিলি হজরত টিকটক আর আল্লামা রিলস ভিডিওতে হল এদ্দুরা কদ্দুরা, আবার ঘষি খেবি আতুরা কদ্দুরা এদ্দুরা, বিল্ডিং এর তলে সাফা পড়ছে, হোলা কইয়া ভাইয়া খুঁজনি আব্বা আর ধরেন না আব্বা, আব্বা শিখে দিতেছে আব্বা রে ইয়া বুঝাইয়া লা তাকুল আবাইয়া আবাইয়া হুত আব্বা আব্বা কইছা বালকুল লা ইলাহা ইল্লাল্লাহ, হুত লা ইলাহা ইল্লাল্লাহ ক। রামগতি ফায়ার স্টেশন তো 7-8 ঘন্টা লাগবো, এসকেভেটার আয় তোরে বিল্ডিং তোলা দিয়ে উড়াইব, এই হাঁকে তুই মরি জেলে তো তুই শেষ।
27 ঘন্টা বাঁচলে তো বাঁচলি, মরলে মরলে তুই লা ইলাহা ইল্লাল্লাহ কই মর আব্বা, তাইলে তোর লগে আর জান্নাতে দেয়া হইব। দেখছিলেন নি ভিডিও গান? দেখছিলেন নি? আব্বা শিখে দিতে আছে ছোট হলারে, আব্বা তুই আব্বা আব্বা কইছ, তুই লা ইলাহা ইল্লাল্লাহ ক, আতুডা সুইটি আতুডা উড়া সব বুড়িকে উড়া হাত খুলো, ক বলে ইনশাআল্লাহ আমার নিকটবর্তী কেউ মরতে লাগলে কিতা করবি? লা ইলাহা ইল্লাল্লাহ কিতা কইবি? হ্যাঁ এটা হটতে কইবি, কইবি নি? জোরে কইবি নি? আজ রান্না করি রান্না কর কইবি তো? কইম কইম করে ফাঁসের মাথার থাপুর দে এ দিয়ালা জোরে দিচ্ছা বিছানো মুঠবো হাতে হরে অস্তে দে তোর ঘুমে তুড়া এনে বুড়িগা টুড়িগা কিচ্ছু না, সব ক্লাসমেট অল আর ইকুয়াল। এনে ঘুম যাইব কা? মাহফিল আনে 15 লক্ষ টাকা খরচ, কলাক তো হইলে জন প্রতি কত হাজার টাকা হচ্ছে ক্লাসে সিট বানা, তুই রানের ভিতরে আদ দিয়ে দেবো হইরিস। তোরা আমার পক্ষ থেকে হালকা হালকা ঘুষি এবং থাবর সারপ্রাইজ থাকিবে আফসারি কোম্পানি লিমিটেডের পক্ষ থেকে। রেডি রেডি নি? ওয়াজ আস্তে আস্তে টান দিতেছি চৌমনিশ্বর রাস্তার দিকে, গাড়ি এখন 100 মাইল স্পিডে চলবে, যা লস্ট টাইম এগুলো 60 লাইন মতো চললো এনটিসি গাড়ি, এখন শুধু আমার বুকে হার্টে সাপোর্ট করলেই হইল। আমিন ক আল্লাহ আমার হার্টের শক্তি বাড়াইয়া দেন, নিঃশ্বাস ফেলতে পারতেছি না। তখন এই যখন আবু তালেব যখন গেরগারানি চলিয়েছে, নবীজির কত লালন পালন করছে, এই ফলাটা কত মহব্বত করছে, কিয়ামত পর্যন্ত তোকে মুসলমান সহ সব মানুষ যত লোকে ইসলামের উপকার করে টেঁয়া দেয়। এইটা এক পাল্লা রাখলে আর এক আবু তালেবের ইসলামের প্রতি অবদান রাখলে আবু তালেবের রেঞ্জ পয়েন্ট বেশি থাকবো। আরো জোরে কিন্তু হলাগা লা ইলাহা ইল্লাল্লাহ না হরণের কারণে যারা প্রবাসী অনলাইনে দেখছেন, অনুষ্ঠান দেখবেন, আপনার কাছে আমি মিনতি জানাই, মানুষগুলোর আসলে কষ্ট দিয়ে খুতবা বেচা কিনাতে, এই খুতবাটা আপনার জুমা মসজিদে আপনি দান করুন, গ্রামে 5-6টা মসজিদ হলে একসাথে দিয়ে দেন, আল্লাহ যাতে আমার খুতবাটা প্রত্যেক গ্রামে পৌঁছায়। প্রবাসী ভাইয়েরা শুধু আপনি অনলাইনে ঠিকানা হোয়াটসঅ্যাপে দিলে আমি পৌঁছাই দিব, আপনি হাতে পেয়ে টাকা ওইভাবে সিস্টেম করতে পারবেন। 01720538581 এই হোয়াটসঅ্যাপ নম্বরে আপনি ঠিকানা লিখলে আমি আপনাকে পাঠিয়ে দিব। 2000 টাকা, বেশি টাকা না। দারুণ একটা জিনিস, আমি আমার বাংলাদেশি কলিজার টুকরাদের জন্য 20 বছর গবেষণা করে ছোট্ট একখান বই প্রিজাইড করছি, পড়ি আমিন। যেই নম্বরে আমার দাওয়াত দেন এই নম্বরে হোয়াটসঅ্যাপ, এটাতে যোগাযোগ করবেন। আর 1 মিনিট কষ্ট দিয়ে, সেটা হচ্ছে আমি একখান আরবি বিশ্ববিদ্যালয় করতাম সাইয়ের, কি আরবি বিশ্ববিদ্যালয়, তো 1000 ডিসিমেলে করবো আমরা, 1000 মানুষে মিলি। একজনে করতে গেলে কষ্ট হইব, আমরা সস্তা জায়গা যেখানে পাই, এই সোনাপুর চৌমনি 1 ডিসিমেল জায়গা 2 কোটি টাকা, এত টাকা আমরা কোথা থেকে পাবো? আমরা চর এলাকা, নদী এলাকা করবো ইনশাল্লাহ, বা যেখানে সস্তা জায়গা পাই 20-30 হাজার টাকার ভিতরে পাইলে আমরা 500 ডিসিমেলে যদি দিঘি করে রাখি, আমরা বাণিজ্যিকভাবে করব, ওয়াকফ দেব না, এটা আমাদের মালিকানা থাক, আমাদের বংশ পরম্পরা এরা দেখাশোনা করবে ইনশাল্লাহ, পড়ে আমি সারিয়া কে রে কইছি ডরাচ্ছা, আরো তো মনেটা নেই মই আঙ্গল লাকসাম নাঙ্গলের চাকরি করে দেখি জ্ঞানী সত্যি আঙ্গ দেশে তো মাল কাম হয়, এই দেশের লাই দোয়া করে। আয় তো অনলাইনে এটা কইতে পারি না রাসেল, ঘটনা কিন্তু হিড়ে বেশি দানশীল, কিন্তু লক্ষ্মীপুর, নোয়াখালী, ফেনী 3 জেলা 202 জনে গেছে, 200 সারিকে কাতলা মাছের হও না, 3 বছরে 1 টন 12 কেজি। যদি নেশার ভাই বললেই তিল্লে হারাই কবে সেই 3 বছর আগে 20,000 দিয়ে কিনছি কিনতে বিশ্ববিদ্যালয়, অন্তে অনলাইনে মাছিটা কত আইলো, সারিকে কাতলা কত রে 12 কেজিওয়ালা 60,000 টাকা, কয় হাজার? 60,000। আমরা স্থায়ী একটা কাজ করব, কিভাবে শরীক হইবেন? ও ইবলিশে তো হাম দিব, কবে এতে আগে ওয়াজ বেচছে, অহন বেচছে খুতবা, এতে অন বল কমিয়েছে, অহন বেচে বিশ্ববিদ্যালয়,
আল্লাহ অশেষ রহমত, আমি অনলাইনে সাক্ষী রেখে বলছি, আমি কখনো এই প্রতিষ্ঠানের সাথে জড়িত থাকবো না। আপনাদের কোনো টাকাও আমি নেব না, আমার টাকাটাও আপনাদেরকে দিয়ে দেব। আপনাদের থেকে কমিটি করে পরিচালনা আপনারা করবেন। কারণ আমি ওই টাইম গেলে আপনার ইবলিশে হুরা 1980 জনের ইবলিশে খালি গুতাইব, দেখছো তুই হেতে লই গেছে গো, হেতের গুণ চাকরি করে। আমি মাপ চাই, আই চাইদে বিশ্ববিদ্যালয় নক আমিন কসা। তবে আমি চিন্তা করলাম, যার সাথে যার ভালোবাসা, তার সাথে তার হাসন নসর। বেশিরভাগ দানশীল দিছে লক্ষ্মীপুর, নোয়াখালী, ফেনী, এরা বেশি দিছে। সিলেটের বাইরেও আছে, ঢাকা, সাতক্ষীরা, মংলা ফোর্টে আজ একজন দিছে। আর যার হুতে কো আমার নামটাও দেন, হেতে কত এনবটি আর হিডিরূপ দিউড়ে ভাই কাচ্ছা বাজি তোকে ব্যাগেরে দি দিম, মাইয়া দনোগার নামও দিম, মাইয়া গো হবুজ আমার নামও এক অংশ রায় দিম, অসুবিধা কি? এটা লস হবে না। বাইরে ওয়াকফ দিতাম না, কারণ হরে রাষ্ট্র লই যাবে, দরকার না আঙ্গোটা আঙ্গো কাছে থাক। আমরা এটারে ব্যক্তি বানায় ট্যাক্স দিই, টাকা হোয়াইট করি, 100% সহি কাগজপত্র দিই। আমরা 1000 ডিসিমেল মানে 10 একরে আমরা করবো। আমিন ক কেমনে হইবি? শুধু তুই ওই হে নম্বরে হোয়াটসঅ্যাপে ঠিকানা লেই তো, 2 বছর হবে লোক 200 হাইছি, যত বছর লাগুক আমরা 1000 লোক একসাথে হই। 1 ডিসিমেল ভরাট করতে বেশি পয়সা হয়তো না, 50 ইঞ্চি ওয়াল করে দিম, যাতে 1000 বছর এটা স্থায়িত্ব থাকে ইনশাল্লাহ। আমিন ক এমন সিস্টেম করিও, শুধু আরো দোয়া কর। আমরা একদম সিস্টেম করি, ফাইলিং করি, সাইড ওয়াল করিও, সে কেমনে ভাঙে কদু চাইও। আর প্রত্যেক ইটের মধ্যে দূরসরি বড়ি দিও, আল্লাহ আঙ্গুইটা যেন ন ভাঙে, পৃথিবী থাকবে না চাইবে এটা তুমি জানো। আঙ্গু কষ্টের হয়েছে তা 500 বছরে যদি অজ্ঞা খানায় কাবার ইমাম হয়, সুদেশি সাহেবের লাইনি, কাজী ইব্রাহিম সাহেবের লাইনি, এক ওয়াজে কোটি কোটি মানুষের দেয়। আমরা হাইম কয়েকশো 10 কোটি হজর সোয়াব। তা হাসন মাঠে কবি আল্লাহ এত অজ করিল, আয় কত এত সোয়াব এলাম। আরে মফিস, তুই যে বিশ্ববিদ্যালয় একটা দিছিলি, 1000 বছর পর তো খানায় কাবার ইমাম হয়েছে, হেতেরও এক ওয়াজে হুরা পৃথিবী হেদায়, হেরা যে যত লোক হজ করছে এটা সোয়াব তুই হাইছ। সোবানাল্লাহ আয় হরে দিকার। আর অজ্ঞা এলজেডিআর মন্ত্রী যদি হয় আঙ্গু ইউনিভার্সিটি, তো তুই একজনের হাসর মাঠের সোয়াব হবে 10 লাখ 4 তলা বিল্ডিং। কইবা আল্লাহ আয় তো ইটে দিনও 10 কার, ব্রিক ফিল্ডে কাম করছি, আয় 10 কেজি সিমেন্টও তুই রেডি কত হয়েছে, বিল্ডিং এডি কত আলগাইতাম পারে। তুই যে আফসারি হাম ধরি বিশ্ববিদ্যালয় একটা দিস, তোকে সেই ইউনিভার্সিটি তো একটা এলজেডিআর মন্ত্রী এসে স্কুল কলেজ মাদ্রাসাতে 4 তলা ভবন এটি দিছে, এইটা সোয়াবের কমিশন তুই হাইছ। আমিন ক আমিন। তো দোয়া কর, এদিকে কিন্তু জায়গা সস্তা। নোয়াখালী বিজ্ঞান প্রযুক্তি ইউনিভার্সিটিতে একটা জায়গা পাইছি 25,000 টাকা ডিসিমেল, আমাদের 600 ডিসিমেল পাইছি, 600 ডিসিম পাইছি 6 একর, আমাদের দরকার 10 একর। তো এটা তো করে শুনাইলাম কি লেভেলে, হুজুর আমরা ভাত খাইতাম, ভাত খাইলাম আগর এডি শুনে লাভ কিতা, ওই কালাহাড়ারা মোবাইল ক্যামেরা শুনতে আছে না, এডি আমেরিকা, ইটালি, লন্ডন কথা এডি শুনে দিব। সেই খোদার কাটারা আয় কইব হুজুর আর নাম 103 203 লেখেন 4 লেখেন, এভাবে লেখাইতে আছে। আমিন কসা আর সোয়া ভাবি তো জোরে কো আমিন। শরীক এভাবে হবেন, আমি আপনার টাকাও নিতাম না, আপনারা কমিটি হবেন, আমার টাকা আপনাদেরকে দিব। ভালো করে শোনেন, ইবলিস যাতে ওয়াসওয়াসা দিতে না পারে। 01720538581 এই হোয়াটসঅ্যাপে ঠিকানা পাঠাই দেন, কিচ্ছু করার লাগতো না। আমি জুমে মিটিং করবো আপনার লই, আগে লোক জমা, সিলেট জায়গা পাই না, চট্টগ্রাম পাই, পাহাড়ে নাকি উত্তরবঙ্গে পাই নাকি নোয়াখালী পাই, এরা আর কলজান তো নোয়াখালীর দিকে হরে দিছে, বুঝো সাই ডরে কই না নগব দেখছি তুই হুজুর আগে হুরা দেশের লই যাই এলো করতেছ। হ্যাঁ এত বড় প্রযুক্তি আবার আঙ্গু এটা যদি যায় গই বুঝতি অনায় দল টানতার ন, সিলেটের দিকে জায়গা মিললো অসুবিধা নেই, বাচ্চা ঘুরি গাড়ি হাঁটায়। আমিন ক সিলেটে একজনের 10 ডিসিমেল দিতেছে, জিয়া নে করেন তো তোর দিকে করতাম চাই ধর না, যে এলাকা আর বিয়ে করা এই এলাকা করিও, কত ভালোবাসে বেড়া। নোয়াখালী একটা বিয়ে করাইল না কেউ, না আমিনও কনা এতে বিয়ের লাগলে আমিন করিয়ে লাগতো। আরে আল্লাহ আমি যাতে এই জিনিসটা দেখে যেতে পারি। আমিন ক নাই বাইসতে করলে ভালো হইব না মরলে করলে ভালো হইব, আল্লাহ না করক যদি যে মরি বেগটা জানা যাচ্ছে বক্তৃতা দিব, আমি একটা স্বপ্ন আছিল আরবি বিশ্ববিদ্যালয় করবো, ও তোমরা কি কবে এগুলো আবার জানাজাত করবো, করো করো
তো এবার তোরা আটকিবি মুচ্ছ অনায় বাসি থাকতে তো বিজ্ঞে শিক্ষা করি হানি তো করে লাইন করতে দিও আমিন কসা আব্বা কতদিন কইছে আগে জহিরুদ্দিন বাবার ওলানা রেল করে দোয়ানো বইয়েছে আজাদ মার্কেট ওমা মিনটা সবুজ কোনটা চালা কইরে আজ জহরে দুগা ভাত খাই আয় তোর মারা আইলা বিয়ে কই আই বইয়েছে আব্বা হোলা হারামো কথা শোনা না এবার জহিরুদ্দিন বাবার মরছি আর হোলা 8টা তো 12টা পর্যন্ত দোয়ানো বইয়ন লাগে ঠিক নেই এখন হোলা বুঝছে আব্বা কারে আফসারি মূল্য বুঝবি আরে তে থাকতে করাটাই ভালো ছিল ওলাটা বুঝছি আল্লাহ তুমি কবুল করো আল্লাহ যদি বিশ্বযুদ্ধ লেগেও যায় তুমি আমাদেরকে সোয়াব দিও যারা যারা পৃথিবী থেকে আমিন বলতে আছে তাদের অ্যাকাউন্টে আমল নামায় একটা আরবি বিশ্ববিদ্যালয়ের সোয়াব তুমি দিও আল্লাহ ওয়াজ শুরু ইনশাল্লাহ কেমন ওই নম্বর হিডাই হোয়াটসঅ্যাপে ঠিকানা 01720538581 খুতবার গায়ে লেখা আছে ওয়াজের গায়ে লেখা আছে অনলাইনে আমার ইউটিউবের বাইরে সব আমার নম্বর ইউজ করতেছে তারা আমার একজাক কলিজার টুকরা একমাত্র মিডিয়া তারা খুব সুন্দরভাবে প্রেজেন্ট করে দুই অজ্ঞা হাঁকে হাঁকে কিতা কিতা লেই এলাই আর কিতা করিয়ে বেগুন নতুন চ্যানেল উঠবার লাইডিয়ে উল্টা সোজা মারে কতজনের কল্লা বইয়া হুদ তো আজকে ভাই ওয়াজ করবো ইমান লই কি লই 15 মিনিট জিয়ান লস করছি ইয়া নাই তো করে ফসা দিন আমিন ক ইমান এরে ভাই সাহেব ইসলাম যে ফিলারের উপরে খাড়া দিয়েছে ইচ্ছা ফিলার কোগারে মার হাবা কয়টা 5টা ফিলার ইমান নামাজ রোজা হজ যাকাত মাশাআল্লাহ যাকাত তো এই 5টা পিলারের উপর ইসলাম দাঁড়িয়ে দিছে কোনো কারণে যদি তো সাইডটাই ন থাকে এরপরে ইসলাম দাঁড়িয়ে থাকবো তুই জান্নাতে যেতে হারবি 7 জনে গো সুবহানাল্লাহ কি তা গো এত দিশা না এখন রাইতে গেছে বেশি আর কাবজাব করতাম বলো নাই তুই জাগাত বই তোরা এমন ঘুষাইম কিন্তু আয় এমন এক বক্তা শেষ মাথার জন্য তাকে ঘুষি দিয়ে আলাই তেরে চাইবিনি রেডি রেডি ফিটি করছে রেডি আপ সামনে সামনে সোজা হও রেডি 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 মার হাসি ঘেঁটি বেশ লাগা এবার বুঝছো তুই শেষ মতো কারণ তোকে এত হাজার মানুষের অজ্ঞ ঘুষি করে দিতে 2 মাস লাগবে তুই হড়া দিয়ে নেবি চটচট করে ওয়াজটা 50 মিনিটে কাবার দিয়ে এলাম ইনশাল্লাহ আমিন কও 50 মিনিটে 5 ঘন্টার ওয়াজ বুঝ দিয়ে এলাম ইনশাল্লাহ সেই টেকনিক আর কাছে আছে কোন আছে হতে বাইফে আছে সোজা একেবারে মদন ফুদ্দি 300 ফিট দি এয়ারপোর্ট কোন কি ফ্লাইওভার কোনো কিচ্ছু নাই সোজা এয়ারপোর্ট বিমান উড়ে যাবে ইনশাল্লাহ রেডি তো কোনো কারণে তো 60টা নাই একটা আছে ভাই সাহেব কোনটা ইমান আমরা জান্নাতে যেতে পারবেন আর জোরে বলে হুজুর এটি কি ওয়াজ করেন না আঙ্গ সরে এনো হাম দেন হাম নত করে দলিল দিতেছি ধর এই যে সরকারে এবার পরীক্ষাটা নিল সিলেটে আইলো বন্যা পরীক্ষা রাখছে স্টক কহুরা বাংলাদেশ বন্ধ এরপরে কোনো এতাকো কিছু কিছু না সিলেট বন্ধ হরে প্রশ্ন করব লাগছে আবার ফেনি বন্যা সরকারের কোনো দরকার নেই পরীক্ষার অটো পাস কি পাস বলা যায় রোল নম্বর রেজিস্ট্রেশন নম্বর আছে দি দেওয়া বই করোনা পাইসা ভাই হুরে পৃথিবী পারা হরিকের গোষ্ঠী গিলা বইও নেই হড়াও নেই অটো পাস কি পাস আল্লাহকে থাকবে এতে নামাজ রোজা হজ যাকাত যেন কিচ্ছু নেই ইমান যেন আছে মার লই যা জান্নাতে সুবহানাল্লাহ কসা বেলিডি তো আন্ন তাঙ্গর হত্তিরে তিড়ি হামে দেন দলিল দেন আইয়ো দলিল নাও আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিসের বর্ণনা এদের কাছে মার্কেট কোনটা বাজার কোনটা আছে আলিপুর হাজিরাট একদিন জিবরিল আমিন আলিপুর হাজিরাট এনে আইছে আলী আকবর হাজিরাট জিবরিল আমিন আইছে নবীজি এনে বহিরিছে দোয়ানের ইন্দি সাহাবায়ে কেরামের লোক কথা কয় জিবরিল আমিন আই কর নবীও ওই দেখেন ওই মাদ্রাসার ইয়েন তো খাদিজা ইয়া রাসূলুল্লাহ হাজি খাদিজা ওই দেখেন খাদিজা ফাইজা হি আতাত কা ইয়া রাসূলুল্লাহ ফাইজা হি আতাত কা ইয়া রাসূলুল্লাহ যখন খাদিজা আপনার কাছে আসবে ওই দেখেন আসেন যখন আসবে ফাকরা আলাইহিস সালাম মির রাব্বিহা আপনি খাদিজাকে সালাম বলিয়েন আল্লাহ তার রব তাকে সালাম দিয়েছে সুবহানাল্লাহ ওয়া মিন্নি আমিও তাকে সালাম বললাম 3 নম্বর কথা হুজুর ওই যে ম্যাডাম আইতেছে
ও বাশের হা বেবাইতিন ফিল জান্নাতে, তাকে জান্নাতের এমন একটা জান্নাতের শুভ সংবাদ দিবেন। উত্তরা গুলশন বাড্ডা লেকের উত্তর দিক ইচ্ছে একটা বাড়ি, লা সাখাবা ওয়ালা নাসাবা, যে প্লাট বাড়ির বিশাল বাড়িতে কোনো শব্দ দূষণ নেই, সুখ আর সুখ, আনন্দ আর আনন্দ। দেখছেন নি? সহিহ আল বুখারীর হাদিস 3820 নম্বর হাদিস, সে বইতেছে মোবাইলে ক্যামেরাতে 3820 নম্বর হাদিস। এখন বুগি জুগি ওয়াজ দম যাইত না, পাবলিক বহুত ছিয়ানা। আগে 3.5 আওয়াজ দিত হুজুরেরা অনেক সময় আর কি। কোরআন 90,000, 30,000 জাহির হইল, ও মাগো 30 গো হাজার বাতেন গো রইল, মাগো 30 গো হাজার, মাগো 30 গো হাজার, কেউ না জানে জানে রব্বানি। কোরআন বেলে 90,000, কয় হাজার? 30,000 কেউ জানে না, তো তুই কেমনে জানো? সিটিং এরকম সিটিং আমাদের নোয়াখালী নয় রে। আউলিয়া কেরাম আল্লাহর মুকাররাব বান্দারা বলেন, আসাহুল কুতুবে বাদা কিতাবিল্লাহি তাহতা আদিমিস সামাই ওয়াল আরদ as-সাহিহুল বুখারী। আসমানের নিচে জমিনের উপরে কোরআনে কারিমের পর সবচেয়ে সহিহ গ্রন্থের নাম সহিহ আল বুখারী। সেই বুখারীর হাদিস 3820 নম্বর। আম্মা যে খাদিজাতুল কুবরারে আল্লাহ সালাম দিছে ডাইরেক্ট, আর কোন ব্যক্তির এইভাবে আল্লাহ সালাম দেন। ওনারা জান্নাতের শুভ সংবাদ দিয়ে দিছে। ওমা কি তো খাদিজাতুল কুবরা জীবনে এক ওয়াক্ত নামাজ পড়ল না, অজ্ঞার রোজা ছিল না এই মহিলাটা, একটা টাকা জাকাত দেন, সারা ওয়ার্ল্ডের অন্যতম ব্যবসায়ী এবং ধনী। বাড়ির লোকে কাবা, জান্নাতুল মুআল্লা, বাপের বাড়ি জামাইয়ের বাড়ি 14 গোষ্ঠীর বাড়ি কবর পর্যন্ত জান্নাতুল মুআল্লা। উনি হজ করল না, উনি জান্নাতি লাইক যে ফেস। এবার রাসেলের ধরব, হাফেজ রাসেলের নেতারে এই আগে এই গ্রামের বাচ্চুনারা আর ফজ্জানারা কিন্তু সাগুয়া দোয়ান বইবে কাইল্লা চা খাইব। এন আকবর আলী মার্কেট নেই, আলী আকবর মার্কেটে কিন্তু চা খাইব, ফজ্জা এটা নিগব এডিনে ওয়াজ। আগে দেখছি ওয়াজ কান্দাইতো, দূর ধরতো, কিতে কিতে ঘটতো, কলজানো রং করে গেলি তো। হাতে কি ওয়াজ করলো বেলে নবীর বড় ওয়াইফ খাদিজা বেলে একক তো নামাজ হয় না, রোজা থায় না, জাকাত দেন, হজ করে না। কারণ ভাই বাচ্চু ভাই আমনে কনসিডি বুঝি ওয়াজ বাচ্চু নারা বিড়ি টানতে টানতে এগের দিকে এগের দোয়া মারি গোয়া। আরো কত শুনবি কিতাবের নাম, আরো ধরে কিতাবের নাম। এরকম সিটিং ফজ্জা এবং বাচ্চু নাড়া আমাদের এই এলাকা নাই রে, বাচ্চু নামে নাই রে, বাচ্চা আছে নি এদের নাম করছে এক বাচ্চু আরো টিয়া দিয়ে দিছে। থাক কথা ভাঙিও না, তোমরা মারবো আরো মারো। আফসার এটি কি ওয়াজ করে নবীর বড় ওয়াইফ যার ঘরে ওহি নাজিল হইলো, ওহিদলাই এত সহযোগিতা করলো, উনি বলে নামাজ পড়ে না। মন এবার আসল কথা, কথা না বুঝলে ফেঁস খাইবি তোরা। আম্মাজির এন্তেকালের পর প্রায় 3 বছর পরে হইল মেহরাজ। মেহরাজ রাজনীতি নামাজ ফরজ হয়েছে, তোরে নামাজ পড়বো কেমনে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনা তয়্যিবা হিজরত করছে, দ্বিতীয় হিজরিতে রোজা এবং জাকাত ফরজ হয়েছে ওনার এন্তেকালের 5 বছর পর। তুমি কেমনে রোজা থাকবো আর জাকাত দিব? চতুর্থ জিরা পঞ্চম বেনা জিরা হজ ফরজ হয়েছে 8ম হিজরিতে। কত হিজরিতে? আম্মার এন্তেকালের 11 বছর পর। এই জন্য ওনার 4টা বিধান ওনার জন্য নাই, শুধু ইমানের কারণে তিনি জান্নাতি। আরো একটা লোক আজাদনগর কোবাকুবি লাগছে, একদিকে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বাহিনী নবীজি নেতৃত্ব দিচ্ছেন, আর একদিকে আবু জাহিল সোরা ধরেন কাফের বাহিনী। বারা ইবনে আযিব রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিসের বর্ণনা, ক্বালা আতান নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রাজুলুন মুকান্নাউন বিল হাদিদ। নবীর কাছে যুদ্ধের ময়দানে এক লোক আসছে, এই লোহার হেলমেট পরি, লোহার জামা টামা পরি, এমনি হেলমেট বাহিনী। ইয়া রাসূলুল্লাহ, আমি আসছি কাফের হইয়া, তখন আমার কলব পরিবর্তন হয়ে গেছে, আমারও হিন্দু, আমার ভাই যে এখন মুসলমান হয়ে গেছে, আব্দুর রহমান আব্দুল্লাহ, দুইজন আছে আমার এই গ্রামে। আমিন কখন কজন আমার কলব পরিবর্তন হয়েছে, আমি মুসলমান হই।
এখন তো লড়াই চলের আনুষ্ঠানিকতা কেমনে বা করবেন? এখন কি আসলিম ও আউকাতিল, আমি কি আগে ইমান আনতাম না কোবাকুবি করতাম? নবীজি কো আসলিম সুম্মা কাতিল, তুমি আগে ইমান আনো তারপর তুমি জিহাদ করো। সুম্মা ফা আসলামার রাজুলু সুম্মা কাতালা ওয়া কুতিলা, লোকটা আগে ইমান আনলো তারপর এই জিহাদ করলো, অনেকগুলো মানুষ মারলো কাফের, সেও নিহত হলো। লাশ যাচ্ছে, জানাজার জন্য রেডি যাইতে আছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কয় রাজুলুন আমিলা কলিলান ওয়া উজরা কাসীরা, এই লোকটা আমল করছে কম, আমল মানে ইমানটাই আনছে, আর পুরস্কার পাইয়া গেছে বেশি। এক তো নামাজ পড়লো না, জাকাত দেব, নামাজ করো না, কিচ্ছু করো না, জান্নাত পাইয়া গেছে। এই হাদিস কেন কি সহিহ আল বুখারীর হাদিস। এই হাদিস কেন হলো 2808 নম্বর হাদিস। আগেরটা ছিল 3820 আর এটা হলো 2808। আপনি গুগল শরীফ সার্চ দিন, ফট করি চলি এই হাদিসটা। গুগল বিষয়ে কথা কয় না, হ্যাঁ তো অনেক বালা হলা। আমি অনেক সময় গুগলের লগে হাম দিই, মনে আসক্তি বেলা আসি বেলা একদিন হুতি হুতি রাত 2টা বাজে মনে করলাম রে তোর লগে একটু নাড়ামি করি, তুই কেমন আছিস? কাপসারি ভাই আসি ভালো। আচ্ছা রে একটা এই যে সফটওয়্যার আছে তোর এখানে গুগল ট্রান্সলেটর, জি হুজুর, এর এখন নোয়াখালীর তো কোনো বর্ণমালা নাই, সরু সরে হে 50টায়। তোর কাছে আমি কত দরখাস্ত রাখতাম, নোয়াখালীর বাসাটারে ব্যাকে হ্যাঁ দেয়, আরও নোয়াখালীরা কয় 10 টাকার মনে কষ্ট আসে আমার, দেখি তোরে আমি কত ট্রান্সলেশন করি। গুগলকে আফসারি ভাই রেডি দেন। তখন কইলাম যে নোয়াখালীর তো ল্যাঙ্গুয়েজ নাই, তবে আমি হাফ বাংলা মারি দিম, এ সাইডে দিছি এই বাংলা, হে সাইডে দিছি আরবি। এবার আমি লিখছি কতি আছি মতিয়াই হতি যান, উমা এই সাইডে দিয়ে উঠে গেছে আরবি ট্রান্সলেশন, নেম বায়দাত তাওয়াফুল। এবার আমি চোখে দোয়া দেখতেছি, আল্লাহ কিরে দেখলাম, এই কথা কেমনি হাতে ট্রান্সলেশন করলো, সহিত হইল। আমার মনে একটু সন্দেহ আছে, আমি তো একটু দুর্বল ইমান, ভয়েস টিপ দিলাম, দেখি সে শুদ্ধ কি আমি ভুল দেখতেছি না কিতা। এবার মহিলা করতেছে আফসারি ভাই আপনি লেখাটা ঠিকই আসছে, আমার বাড়ি ইসরায়েল, আমি আসি নাই বাংলার জমিনে, তাতে কি আপনি আমার ভয়েস শুনে অনেক প্রোগ্রামে আপনি আমার সুনাম করেন, হয়তো বাংলাদেশে আসলে আমি মুসলমান হইলেও হয়তো আপনি বিয়ে করতেন, দোনোজনে একটা প্রেমের ঘর সংসার করতাম। আপনি শুনুন, আপনার চোখ ভুল দেখে নাই, আপনার চোখ সঠিক দেখেছে, আমি আপনার কানকে শুনাই দিচ্ছি, নেম বায়দা তাওয়াউলে। হেতির কথা যে সুন্দর বেড়া, বা বোর কথাও তো এত সুন্দর নয়। হেতি কথা কয়তে যেন কুত্তা সোয়া 3 গিয়া করতে কামড় দিছে, শুধু নেশার ভাই নাকের রিমান্ডে নিলে কইব না কতবার ভাবি ঠেলা দিয়েছে। এরকম সিটিং মহিলা আমাদের ফ্যান্ডেলের আশেপাশে নাই রে, কি সুন্দরী এগুলি আমার পথ দেখায়। আফসারি ভাই আজাদ মার্কেট 8 kilometers near right you turn, you should be Sonapur 13 kilometers sports there. যে সুন্দর কথা হিতি জানে বেড়া, তোরা তারে কইতেছে আর মরার মরে বেলা আফসারি ভাই আপনার বিয়ে করতে চাইছে, ঘুমাইনি রে তোরাই হাদিসটা সাজ দিস নম্বর লেগে চলি যাইব। তাইলে মেইন সম্পদের নাম আরো জোরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কয় আমার উম্মত ইয়াতি আলান নাসি জামানুন ইয়াজতামিউনা ফিল মাসাজিদ লাইসা ফীহি মুমিন। আমার উম্মতের মাঝে আকবর মার্কেটের ইয়ালে এমন একখান সময় চলি আইব, এমন একটা জামানা আইব, মানুষেরা দলে দলে নামাজ পড়বে আজাদ মার্কেট রামগতিতে, সোনাপুরে মাইজদিতে, মসজিদ 2 তলা 3 তলা ভর্তি হবে, লাইসা ফীহি মুমিন, তাদের মাঝে একজনও মুমিন পাওয়া যাবে না, একজনও মুমিন নাই। মুয়াজ্জিন, ইমাম, খতিব, সভাপতি, মুসল্লি সব কাফের। এই হাদিসটা পড়লি কি ভয়ানক হাদিস। পরের হাদিসে আল্লাহ নবী, এটা হলো মুস্তাদরিক হাকিমের হাদিস, তিরমিজি শরীফের হাদিসে বলছেন হুজুর তাকুনু বাইনা সাআতে ফাতানুন কাকিতাইল লাইলিল মুসলিম, অন্ধকার রাতের মতো ফিতনা আইব নোয়াখালীতে, ইয়াকুনু রাজুলু ফিহা মুমিনান,
সে সময় মানুষের ইমানের অবস্থা এভাবে হইব, ইয়াসবিহু রাজুলু ফিহা মুমিনান, ব্যক্তি সকাল বেলা ঘুম থেকে উঠবে মুমিন হয়ে, ওয়ায়ুমসি কাফেরান, সন্ধ্যাবেলা কাফের হইয়া যাইবে, ওয়ায়ুমসি মুমিনান, সন্ধ্যাবেলা মুমিন থাকবো, ভাবি সাহেবের আলে এসান নামাজ হইব, তাহাজ্জুদ হইব যারা মুমিন, ওয়ায়ুসবিহু কাফেরান, সকালবেলা ঘুমোতে উঠবো কাফের হইয়া। আফসারি ভাই কেমন করে কথা বললেন? আমি দলিল দিতেছি, যুক্তি দিতেছি, নবীর হাদিস মিথ্যা নয়, তিরমিজি শরীফের হাদিস। এই হাদিসটা 2197 নম্বর হাদিস। ইয়াবিউর রাসূলু দীনাহু বিআরাদিম মিনাদ দুনিয়া, মানুষ সামান্য স্বার্থের বিনিময়ে তারা ইসলাম আখেরাত বিক্রি করে দিবে। 500 টাকার জন্য ভোট দিয়ে এলে আরেকজনের ডাকাইতে রে আল্লাহ আল্লাহর করে দিত না, ঠিক কিনা? 10টা টাকা খাইলে এতে কথা উল্টি যায়। এই 10 টাকার দাম নেই তোর মুখের দাম। তো এখন এই কথাটা একটু বুঝে দিই, এরপরে ওয়াজটা জাম্পিং দিই। সকালবেলা মুমিন হয়েছে, সন্ধ্যার আগে কাফের কেমনে হইব? আমার যারা চলে গেছে দোয়ান আজাদ মার্কেট, বড় কেলার আড়ত, কি এর আড়ত, মাশাআল্লাহ আতার তসবি আছে, আগুয়া পিন ফড়ি, এস্টাক ফড়ি, সুন্দর করে আতার তসবি, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, আতের মধ্যে 20 লই, বালতির মধ্যে ফরমালিন চুবে কেলাতে এনে মারে। কি ওকে যারা এটা কিতাতে সকাল হাইকবাল্লাই এরকম সিটিং যারা বর্তমানে আমার মাহফিলে নাই রে। তুই মানুষের বিষ খাওয়াই দিছ, মানুষগুলোর হার্ট শেষ, কিডনি শেষ, হাড়গুলো শেষ, হত্যা করিয়ে এলেছ তো, সাইলেন্ট কিল করিয়ে এলেছ মানুষগুলোকে। তো মানুষ এসা করছে মমিন হই, বাবির লই হচ্ছে, জেডির লই হচ্ছে, মিডির হানকার জন্য আসে, গভীর ঘুম, রাত 2টা, জসিমা চলি গেছে, যারা বুড়িয়া বুক কাফে, আল্লাহ আল্লাহ তোর হেদায়েত করো। কি তারে জসিমা, আল্লাহ হেদায়েত করো তোরে, আয় হার্টের রুগী আর হবে চগুন লাগি গেছে তোর যদি আর কিনা দিও তিরেছে, কি তারে ডাকাইতে রোলা ক বাজার আয় আন্নার আফন বাতি যে এটি কিতা কর, যেটা কথা একটা নুনছি আজাদ মার্কেটে দৈনিক দোয়ানিয়ান আমনে বেলে 80 লাখ করে দোয়ানিয়ান বানা করে এলেছে, কয় বেচতাম কইছি তো, তারা এক গোষ্ঠীর লোক, আল্লাহ হয়তো ঐশ্বর অজ্ঞা দিছে লইম, ইচ্ছে করলে আল্লাহ তা আমার ফেরত লই যাবেন, এটি কথা নেই। ধরেন ওটি 50,000 বাড়াই দিলাম, হুদা জাগা হাতের দিন না জাগা হারে দিবেন, বুড়িগা এবার টেয়ার বান্ডেলের দিকে চাই সকালবেলা রাচ্ছে যুক্তি করি ভাবির লগে জেডির লগে জসিম মারে দোয়ান দিও। এক বিরিক ফিল্ডে তো দাদন খাইছে নি কক্সবাজার ফেকুয়া, ও বাগো ময়না মতে হিয়ান্তু আরেক মাঝিয়ে জন হিয়ান্তু আরো 600 বাড়াই দিছে। এবার কাকুয়াই আন্নার লগে যাই আল্লাহর আন্নার বোর হাস আমি ধরি, এবার 14 গ্রাম আরেক বিরিক ফিল্ড, হ্যাঁ তারাও কইছে আচ্ছা তুই হিরি যা 30 জনই মুই দিয়ালা, কথা উল্টি গেলেন, 3টা কোম্পানিরে খুন করিয়া লাইলেন, ইমানটা বরবাদ করলেন। টাকা যদি বেশি দরকার হয় কইবেন আপনি মেহরবানি করে আর একটু টাকা বাড়াই দেন, আর কিস্তি আয় অভাবে আছি, ঠিক কিনা? মুখের দাম, যে মুখে লা ইলাহা ইল্লাল্লাহ পড়ছেন, একটা বাক্যের কারণে আল্লাহ আপনাকে জান্নাতে নিয়ে যাবে। যদি আর কেউ আর ধরে বাংলাদেশে তোরা বিরিক ফিল্ডের টিয়া লই এনচত, তাই আর কিতা করি, আল্লাহ আমার প্রিয় মানুষগুলারে কবুল করো। আর এই যে দাদন খাই এলাস বেড়ি টিনের সাইকে বাত তো দিয়েছ, ইয়াদি তুই হার করে কলজা বাঙ্গস, আর মর্গেন্দি মহিলাটি এত কষ্ট থাকে কিতা ফ্রি ফায়ার খেলস বেলে, ঠিক না? খবরদার এটা করিও না। আর ব্রিকফিল্ড মালিকের কাছে আয় কইয়ের আল্লাহ আমন করে দিছে কত টাকা কত জকাত দেন, আর ব্রিকফিল্ডের শ্রমিকের করে লুঙ্গি দিয়ে, বাবি সাহেব করলে কাপড় দিয়ে, 2 ডজন সাবান দিয়ে, বছরের সাবান টাবান গানগুলি এইভাবে যাতে তারা চলতে পারে। দুঃখের কথা রে, 1 বছর চাকরি করছে রে আমার এক লোক, আমি উমরা লই গেছি 4.5 লাখ টাকা খরচ, আমার সাগরের বাসায় দিছে, করল না চাকরি, কত কষ্টে আমি ডাইভার্স সেটিং দিছি। তোরাও তো মানুষ ন, কোন দিকে কইতাম আজ যদি নিয়ে চালাইয়ের রাজ্যকালের কাম করিয়েছি আসর পর্যন্ত, এরপরে গেছি হাজিগঞ্জ, ওই সাতপুর যায় বালুকি নিয়ে আসি,
তারপরে ইয়ানো আইসি আল্লাহ না শরীরে ফিকে পড়ে না অস্তে আস্তে দিয়ে রে কিতা করিও আমিন ক তোরা গরিবেরও তো মানুষ ন টেয়াগুন শেষ করুন ছাড়া তো এত যায় না কাজও কেন ঠিক নেই টেয়াগুন যোগ্য গরু কেন কিছু কাজে লাগা কতদিন কাজ করবি আল্লাহ যাতে তোগরও মালিক বানায় ব্রিকফিল্ডের মালিকের সম্মান করলে আল্লাহ তোগর সম্মানিত করবো এক একটা মালিক তারা জর্জরিত হয়ে গেছে ঋণগ্রস্ত হইয়া এরে মেজর মন্নান মিয়া এনে তো ইন্ডাস্ট্রি করছে কহসের বাদ খায় মিয়া উনি একটা ইন্ডাস্ট্রি করার কারণে 20-30 হাজার লোকের রুটি রুজির ব্যবস্থা হয়েছে হয়েছে নি তোরা যে দীর্ঘকালী বিরোধিতা করস অমুক কোম্পানি গায়েব হয়ে গেছে দেউলি হয়ে গেছে তোরা কস পুড়িয়ে লাইম গার্মেন্টস এটা জ্বালা লাইম তোরা একদিন যদি কাজ না করস তুই মনে করস হাসরে আই না করলে কি হয়েছে মালিকেরই তো তুই হত্যা করিয়ে লেছ কারণ তার এক মাসে 100 কোটি টাকা আইব কিস্তি ব্যাংক লোন 10 কোটি টাকা আইব এই গ্যাস বিল 50 কোটি টাকা আসতেছে বিদ্যুৎ বিল এইভাবে দি তোগো বিল আইতেছে তোগো বেতন আইতেছে আরো 100 কোটি টাকা তো মাল বিদেশ বেচা হইলে না তো করে দর একটু ধৈর্য সহ্য নয় 3 মাস গেলে কোনো হুড়িয়া লাও তো কি এল্লা কইছি ইন্ডাস্ট্রি করিও না বিয়ে করো